জুলাই থেকে ডিসেম্বর শনির খেলা শুরু। সূর্যপুত্রের মিত্র রাশির ভাগ্য খুলবে, শত্রু রাশির বাড়বে চ্যালেঞ্জ। তার কপালে কি লেখা আছে জেনে নি তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো অ্যাস্ট্রোলজি এমন একটি পার্ট নিয়ে এসেছি যেটি আপনাদের একটি ভালো রাস্তায় চলাচলের জন্য সুবিধাজনক হয়ে উঠবে। বৈদিক শাস্ত্রে শনিদেবকে কর্মফলের বিচারক এবং ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। শনি অত্যন্ত ধীর গতিতে রাশি পরিবর্তন করে, তাই তার প্রতিটি গোচর এবং অবস্থান পরিবর্তন দীর্ঘ সময় ধরে মানুষের জীবনে কিন্তু একটি প্রভাব ফেলতে থাকে। শাস্ত্র অনুযায়ী 2026 সালের দ্বিতীয়ার্ধ অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত শনি রাশি পরিবর্তন না করলেও তার নক্ষত্র এবং গতির পরিবর্তনে কিন্তু প্রভাব সব থেকে বেশি হবে। 12টি রাশির উপরেই পড়বে সেগুলো। জ্যোতিষশাস্ত্র মতে শনি কিছু রাশির বন্ধু, আবার কিছু রাশির শত্রু এবং কিছু রাশির কিন্তু নিরপেক্ষ। সেই অনুযায়ী আগামী কয়েক মাস কার জীবনে সাফল্যের দরজা খুলবে এবং কার জীবনে বাধা বিপত্তির মুখোমুখি হতে পারে তাহলে অবশ্যই জেনে নেব। প্রথম রাশি হচ্ছে আমাদের মেষ রাশি। শনি শাস্ত্র অনুযায়ী সূর্য, চন্দ্র এবং মঙ্গল রাশি শনির স্বাভাবিক শত্রু গ্রহ, তাই মেষ, কর্কট, সিংহ এবং বৃশ্চিক রাশিতে শনির শত্রু রাশি হিসেবে কিন্তু ধরা হয়। মেষ রাশি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আর্থিক বিষয়ে বাড়তি সতর্ক থাকতে কিন্তু আপনাদের অবশ্যই হবে এবং আটকে থাকা টাকা ফেরত পেতে কিন্তু দেরি হতে পারে আপনাদের এই সময়টাতে, এবং অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনাদের বাড়তে চলেছে এবং পারিবারিক ভুল বোঝাবুঝির কারণে মানসিক চাপ কিন্তু আপনাদের তৈরি হবে এবং ভ্রমণ থেকে কিন্তু প্রত্যাশিত ফল নাও মিলতে পারে। দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের কর্কট রাশি। কর্কট রাশি স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এই সময়টাতে। কর্মক্ষেত্রে নানান বাধা আসতে পারে এবং সরকারি কাজ কিন্তু আপনাদের প্রশাসনিক বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু মতবিরোধের সম্ভাবনা রয়েছে এবং ভাগ্যের চেয়ে নিজের পরিশ্রমের উপর কিন্তু বেশি নির্ভর করে থাকতে হবে আপনাদের এই সময়টাতে। তৃতীয় রাশি হচ্ছে আমাদের সিংহ রাশি। সিংহ রাশি আর্থিক কিন্তু ওঠানামা দেখা দিতে পারে এই সময়টাতে। দাম্পত্য জীবনে কিন্তু মতের অমিল বাড়তে থাকবে এবং স্বাস্থ্য নিয়েও কিন্তু সতর্ক থাকতে হবে এবং বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হয়ে উঠবে। বৃশ্চিক রাশি যে রাশি, পেমেন্ট সম্পর্কে ভুল বোঝাবুঝির তৈরি কারণে হতে পারে সন্তান এবং সংক্রান্ত দুশ্চিন্তা কিন্তু আপনাদের বাড়তে পারে। শিক্ষার্থীদের সাফল্য পেতে কঠোর পরিশ্রম করতে হবে এবং মানসিক চাপ কিছুটা কিন্তু বাড়তে আপনাদের এই সময়টাতে পারে। বৃষ রাশি, শনির মিত্র রাশি বুধ এবং শুক্রকে শনির বন্ধু গ্রহ হিসেবে কিন্তু ধরা হয়, তাই বৃষ, মিথুন, কন্যা, তুলা রাশির জন্য এই সময় কিন্তু তুলনামূলকভাবে শুভ সময় হতে পারে এবং বৃষ রাশির আয়ের কিন্তু নতুন উৎস আসতে চলেছে এবং আংশিক লাভের অর্থ লাভের সম্ভাবনা আপনাদের বেশি রয়েছে এবং আর্থিক স্থিতিশীলতা বাড়বে এবং পরিবার ও প্রেমের সম্পর্ক কিন্তু আরও দৃঢ় হবে। মিথুন রাশি কিন্তু ব্যবসায় লাভের সুযোগ মিলবে, যদিও মাঝে মধ্যে কিছুটা বাধা আসতে পারে, তবে শেষ পর্যন্ত কিন্তু পরিস্থিতি অনুকূল থাকবে এবং শিক্ষার্থীদের জন্য এই সময়টাতে কিন্তু ইতিবাচক খুবই ভালো সময়। কন্যা রাশি কিন্তু চাকরি এবং কর্মজীবনে নতুন সুযোগ আসতে চলেছে, ঠিক আছে, এবং আর্থিক অবস্থার উন্নতি হবে। প্রেমের সম্পর্ক আরও গভীর হতে পারে এবং বিয়ের কথাবার্তায় আপনাদের এই সময়টাতে কিন্তু অবশ্যই এগোতে পারে। তুলা রাশি, কর্মক্ষেত্রে সম্মান এবং দায়িত্ব বাড়তে পারে এবং প্রতিযোগীদের হারিয়ে সাফল্য অর্জনের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে এবং পড়াশোনা এবং আর্থিক ক্ষেত্রে শুভ ফল কিন্তু আপনাদের পাওয়া যেতে পারে এই সময়টাতে। পরবর্তী রাশি হচ্ছে আমাদের ধনু রাশি। শনির নিরপেক্ষ রাশি বৃহস্পতির রাশি ধনু এবং মীনকে শনির নিরপেক্ষ রাশি হিসেবে বিবেচনা করা হয়। ধনু রাশি পরিবারের ছোটোখাটো অশান্তি দেখা দিতে পারে এবং জমি, বাড়ি এবং যানবাহন সংক্রান্ত কাজের বিলম্ব হতে পারে। আর্থিক অবস্থায় ওঠানামা থাকলেও স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে আপনাদের এই সময়টাতে। পরবর্তী রাশি হচ্ছে আমাদের মীন রাশি। স্বাস্থ্যের প্রতি বিশেষ কিন্তু নজর দেওয়ার প্রয়োজন এবং আর্থিক লেনদেনে সতর্ক না থাকলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রেও কিছুটা বাধা আসতে পারে, তবে ধৈর্য ধরে কাজ করলে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে অনুকূলে আসবে আপনাদের।
এই যে রাশিগুলো আমি বললাম, এটা জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে শনির খেলা শুরু হতে চলেছে। সূর্যপুত্রের মিত্র রাশির ভাগ্য খুলবে এবং শত্রু রাশি কিন্তু বাড়বে চ্যালেঞ্জ। এই সময়টাকে চ্যালেঞ্জকে অতিক্রম করে আপনাদের এই জীবনের লড়াইটা লড়ে যেতে হবে এবং কার কপালে কি থাকবে সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি যে রাশিগুলো বললাম তাদের রাশি কিন্তু এরকম নিরপেক্ষ এবং শত্রু এবং মিত্র দ্বারা অবশ্যই কিন্তু ভাগ্য খুলবে এবং ভাগ্যের চ্যালেঞ্জ কিন্তু বাড়তে চলেছে। অবশ্যই আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে দেখে নেবেন। কোনো রকম অসুবিধা হলে আমার সঙ্গে স্কুলে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোনের মাধ্যমে অথবা চেম্বারে অ্যাড্রেসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যা বন্ধুর রাশি যদি আপনি জেনে থাকেন, যদি তার সময়টি খারাপ চলে তাকে আপনি এটা শেয়ার করে দিতে পারেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করবেন। আজকের অনুষ্ঠানে এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে নতুনভাবে আবার আপনাদের মাঝখানে দেখা হবে। জয় শ্রী মহাকাল।